আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাস্টার ক্লাসে। আজকে হচ্ছে তোমাদের সাথে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব এবং আমার নাম হচ্ছে শোভন। আমি পড়াশোনা করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, সো আমরা যদি কিনা একটু টাইপ গুলোর দিকে লক্ষ্য করি, সর্বপ্রথম হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। সো এখানে আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর থিটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ওকে, এতটুকুই থাকে। আমি জাস্ট একটু দেখি যে সবকিছু ঠিকঠাক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাস্টার ক্লাসে। আজকে হচ্ছে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি শোভন। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তো চলো শুরু করে দিই আজকের ক্লাসটি। সো সরলরেখার টাইপ ভিত্তিক প্রবলেম গুলো প্রথমে চলো আমরা একটু দেখে নিই। তো এখানে মূলত হচ্ছে যে আমরা টোটাল 18টা টাইপের ম্যাথ হচ্ছে আমরা সুবিন্যস্ত করেছি। তো এর মধ্যে আজকে আমরা প্রথমত দুইটি টাইপ নিয়ে আলোচনা করব। সো প্রথম টাইপটি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন সংক্রান্ত এবং দ্বিতীয় টাইপটি হচ্ছে দূরত্ব সংক্রান্ত। সো দ্বিতীয় টাইপটা অনেকটা আমরা আগেও 19-এও এই ধরনের কিছু ম্যাথ আমরা দেখেছি, আর ওয়ানটা হচ্ছে আমাদের জন্য একদমই নতুন। আমরা এখানে মূলত কার্টেসিয়ান আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কলেজে হচ্ছে নতুন ভাবে শিখেছি। তো চলো একটু রিভিউ করি এবং এই রিলেটেড যে ম্যাথগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এসেছে সেগুলো একটু করার চেষ্টা করি। সো প্রথমত আমরা যদি কিনা একটু দেখি যে কোন ইউনিভার্সিটি গুলোতে এসেছে, সো মোস্টলি দেখা যাচ্ছে যে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন সংক্রান্ত। সো আমরা যদি কিনা সাধারণত দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে পাই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা খুবই পরিচিত। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি হয়, আমরা সাধারণত একটি আনুভূমিক এবং একটি উলম্ব রেখা অঙ্কন করি। আনুভূমিকটাকে সাধারণত আমরা এক্স অক্ষ বলি এবং উলম্বটাকে আমরা ওয়াই অক্ষ বলি। সো এই সিস্টেমের মধ্যে কোন একটা পয়েন্ট যদি কিনা থাকে হচ্ছে পি, এই পি পয়েন্টটাকে আমরা যদি কিনা খুঁজে বের করতে চাই, সাধারণত এর স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই দ্বারা ডিনোট করি এবং এই এক্সটাকে বলি আমরা ভুজ বা অ্যাবসিসে এবং ওয়াইটাকে আমরা বলি কোটি বা অর্ডিনেট। সো এক্ষেত্রে যেটা হয়, এই ফর এক্সাম্পল এখানে যদি আমরা ছবিটার দিকে লক্ষ্য করি, এই যে আমরা একটি স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করেছি যেখানে এক্স ও এক্স প্রাইম আছে, ওয়াই ও ওয়াই প্রাইম আছে, এন্ড এখানে তাদের যে ছেদবিন্দু যেটাকে আমরা মূল বিন্দু বলি বা ইংলিশে অরিজিন বলি, তার থেকে এই পি বিন্দুর যে দূরত্বটি সেইটাকে আমরা এখানে এক্স দ্বারা ডিনোট করছি। আবার এই পি বিন্দু থেকে এই যে দূরত্বটি অর্থাৎ পিএন, এটাকে হচ্ছে আমরা ওয়াই দ্বারা ডিনোট করছি। বা আমরা অন্যভাবে বলতে পারি যে এখানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটি বিন্দুর, সেটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করছি এবং এক্স অক্ষ থেকে যে দূরত্বটি সেটাকে আমরা হচ্ছে ওয়াই দ্বারা ডিনোট করছি। তো আমি যদি এখানে নিচে লিখি যে এখানে এই যে এক্স ওয়াই বিন্দুর, সাপোজ এখানে যদি আমরা নামও দেই পি বিন্দু, পি এক্স ওয়াই বিন্দুর এক্স অক্ষ থেকে যে দূরত্বটি, এক্স অক্ষ হচ্ছে এই অক্ষটি, এখান থেকে যে দূরত্ব এটাকে হচ্ছে আমরা ওয়াই বলতে পারি। আবার ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটি এটাকে আমরা এক্স বলতে পারি। তো এখানে একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা এখানে ফার্স্ট কোয়ার্ডিনেটে বিন্দুটা এঁকেছি দেখে সবগুলা পজিটিভ এসেছে, বাট আমরা জানি যে অন্যান্য কোয়ার্ডিনেটের জন্য কিন্তু এখানে চিহ্ন অ্যাসোসিয়েটেড প্লাস মাইনাস আসবে, ঠিক আছে? বা আমরা যখন পরবর্তীতে দূরত্ব সংক্রান্ত ম্যাথ করবো এখানে কিন্তু আমরা আসলে মডুলাস সাইন দিব, বাট আমরা আপাতত জাস্ট নর্মালি বোঝার জন্য এইভাবে জিনিসগুলোকে ডিনোট করছি। আচ্ছা, তো এবার আমরা যদি কিনা আরেকটি স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানে আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় মূলত একটি বিন্দু থাকে এবং একটি অক্ষ থাকে। তো এই যে বিন্দু, একে হচ্ছে আমরা হচ্ছে পোল বা অরিজিন, দুঃখিত, এই কার্টেসীয়তে আমরা যেটাকে বলি অরিজিন, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ওই সেম পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে পোল, ঠিক আছে? বাংলায় আমরা মূলবিন্দুই বলি দুইটাকে, বাট ইংলিশে তো দুইটা নাম কিন্তু দুই রকম। আর এই যে ওএক্স রেখাটা, এটাকে আমরা পোলার অক্ষ বলি বা আদি রেখা বলি বা মূল রেখা বলি, বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের নাম আছে, সবগুলা মোটামুটি একই রকম। তো এই জায়গায় আমরা আসলে আনুভূমিক বা উলম্ব বরাবর দূরত্ব অতিক্রম করে পয়েন্টটাকে খুঁজে বের করতাম। এই জায়গায় আমরা যে কাজটা করি, আমরা ঘূর্ণনের মাধ্যমে পয়েন্টটাকে খুঁজে বের করি। তো এখানে কি কি থাকে, প্রথমত বললাম যে একটা বিন্দু থাকে হচ্ছে ও, যেটাকে কিনা হচ্ছে আমরা পোল বলছি, আর ও এক্স থাকে একটা রেখা যেটাকে আমরা হচ্ছে আদি রেখা বলছি বা পোলার এক্সিসও বলি আমরা ইংলিশে। তো এই যে কাজটা হয়, সাপোজ আমি এই পি পয়েন্টকে এখন ফাইন্ড আউট করতে চাচ্ছি, সর্বপ্রথম সে হচ্ছে এখানে একটি কোণ উৎপন্ন করে, এই কোণটাকে হচ্ছে আমরা থিটা দ্বারা ডিনোট করছি। এখন এই থিটা বরাবর যে কোণটা আমরা পেয়েছি এটাকে ইংলিশে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, যেটা হচ্ছে থিটা দ্বারা ডিনোট করা হয়। এখানে কিন্তু আমরা ওপি একটা রেখা পাচ্ছি, এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর।
সো এই ওপি বরাবর কিন্তু অসংখ্য পয়েন্ট আছে, কিন্তু আমি যদি স্পেসিফিক এই পি পয়েন্টটিকে বের করতে চাই তখন কিন্তু আমার এই দূরত্ব যেতে হবে, যে দূরত্বর নাম আমরা দিয়েছি হচ্ছে আর। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলোকে ডিনোট করছি। তার মানে মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আমরা আর দ্বারা ডিনোট করছি, এবং আদি রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে হচ্ছে আমরা থেটা দ্বারা ডিনোট করছি। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা প্রধানত দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে পাই। একটি আসলে আনুভূমিক বা উলম্ব বরাবর দূরত্ব অতিক্রম করে পয়েন্টটি বের করে। এখানে আমি আবারও বলে রাখছি, এখানে কিন্তু চিহ্ন অ্যাসোসিয়েটেড। আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে দুঃখিত, হ্যাঁ ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে দুইটাই নেগেটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে এক্স এর মান পজিটিভ কিন্তু ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ। তো এইভাবে হচ্ছে পুরো জিনিসটা এখানে কাজ করে। আর এই জায়গায় আমরা যে দেখতে পাচ্ছি যেখানে আসলে ঘূর্ণনের সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড। সো আমরা এখন যদি কিনা এই পোলার আর কার্টেসীয়র মধ্যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করি, লক্ষ্য করে দেখো আমরা এখানে প্রথমত স্থানাঙ্ক ব্যবস্থাটা এখানে ড্র করেছি। সো ড্র করার পরে এখানে যদি আমরা দেখতে পাই যে কি কি ঘটছে, প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা এক্স প্রাইম এক্সিস আছি, ওয়াই প্রাইম এক্সিস আছি, আর পাশাপাশি এখানে আমরা থেটা এবং আর কেও ডিনোট করেছি। তো এখন এই ট্রায়াঙ্গেলের দিকে যদি কিনা আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু সবাই জানি যে আমরা লিখতে পারি হচ্ছে সাইন থেটা সমান ওয়াই বাই আর। এই ট্রায়াঙ্গেল থেকে হচ্ছে আমরা এই ডিসিশনটা নিতে পারি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা। আবার একইভাবে আমরা এই একই ট্রায়াঙ্গেল থেকে আরেকটা ডিসিশন কনক্লুড করতে পারি, সেটা হচ্ছে কস থেটা সমান এক্স বাই আর, বা এখানে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু আর কস থেটা। সো এখানে যদি কিনা হচ্ছে লক্ষ্য করে দেখো, আমি যদি থেটার মান এবং আর এর মান ইনপুট দেই তাহলে কিন্তু আমি এখানে ওয়াই এর মানটি পেয়ে যাচ্ছি। আবার অনুরূপ ভাবে এখানে যদি আমি আর এর মান এবং থেটার মান ইনপুট দিই, এখানে আমি এক্স এর মান পাচ্ছি। অর্থাৎ আমাকে যদি কিনা হচ্ছে পোলার স্থানাঙ্কে মান দেওয়া থাকে, আর থেটাতে মান দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে আমি এখানে চাইলে কার্টেসীয় স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই এ মানটি কনভার্ট করে নিতে পারছি। তো আমরা যদি জাস্ট এই ফর্মুলাগুলো মনে রাখি, আমরা কিন্তু খুবই সহজে এই মানগুলো ব্যবহার করে পোলার থেকে কার্টেসীয়তে একটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা নিয়ে নিতে পারবো। তো এবার যদি কিনা আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তীতে হচ্ছে আমরা কার্টেসীয় থেকে পোলারে যাব। আমরা সেম ডায়াগ্রামটাই ব্যবহার করছি। সেখানে আমরা লক্ষ্য করে দেখি আমরা আবার বলতে পারি হচ্ছে ট্যান থেটা সমান ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, থেটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখানে কিন্তু তাহলে আমরা যদি কিনা এক্স এবং ওয়াই এর মান জানি, থেটা বের করতে পারি। আবার সেম ট্রায়াঙ্গেলে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, আমরা বলতে পারি আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে কিন্তু সামনে প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আর কিন্তু একটা পজিটিভ এন্টিটি। ঠিক আছে, এখানে আমরা এক্স এবং ওয়াই এদের মান পজিটিভ বা নেগেটিভ বিভিন্ন কিছু হতে পারতো, কিন্তু একটা জিনিস আমরা খুব স্পষ্টভাবে মনে রাখবো যে এই মূল বিন্দু থেকে দূরত্ব যে আর, ও কিন্তু অলওয়েজ পজিটিভ, কারণ এখানে একটা দূরত্ব বোঝাচ্ছে, এখানে কোনো চিহ্ন অ্যাসোসিয়েটেড হবে না। ঠিক আছে, তো আমরা যদি কিনা এবার হচ্ছে আমরা পরের স্লাইডটাতে যাই। আচ্ছা, সো এখানে আমরা এখন একটু কিছু ম্যাথ দেখি, তারপর হচ্ছে আমরা এই স্লাইডটি একটু এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে, ধরো তোমাকে আমি একটা পয়েন্ট দিলাম, যেমন এখানে আমরা বলতে চাচ্ছি যে এখানে যদি কিনা আমার এক্স এবং ওয়াই কে আমি ইনপুট দিয়ে আমি থেটা পাবো, আবার সিমিলার ভাবে এখানে এক্স ওয়াই কে ইনপুট দিলে আমি আর পাবো। অর্থাৎ এখানে যদি কিনা এক্স ওয়াই এ মান দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে আমি আর থেটার মানটা বের করতে পারি। কিন্তু এখানে ছোট্ট একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? সাপোজ মনে করো আমি তোমাদেরকে একটা পয়েন্ট দিলাম, সেটা হচ্ছে 1 1। এই 1 1 পয়েন্ট দিয়ে বোঝাই যাচ্ছে যেটা কার্টেসীয়তে আছে। আমি বললাম যে তুমি এটা পোলারে কনভার্ট করো। তখন তুমি কি করবা? প্রথমত তুমি যখন আর এর মান বের করতে চাবা, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান আমি পাচ্ছি রুট ওভার 2। সেইখানে কোনো ঝামেলা নাই। এরপর যখন আমি থেটার মান বের করতে যাবো, আমি কি বলবো? ট্যান ইনভার্স 1/1 সিম্পলিফাই করলে শুধু আসবে ট্যান ইনভার্স 1, হুইচ ইজ ইভেন্চুয়ালি 45 ডিগ্রি বা π/4। ঠিক আছে, এখন আমি যদি আরেকটা ম্যাথসের দিকে একটু তাকাই, সাপোজ হচ্ছে আমি সেকেন্ড আরেকটা ম্যাথ চিন্তা করি, -1, -1। সো এটাও বোঝা যাচ্ছে যে কার্টেসিয়ানে আছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে পোলারে কনভার্ট করা। সো আমি যদি পোলারে কনভার্ট করতে চাই, এখানে আর এর মানটা কিন্তু একদম হুবহু সেম আসবে। সো আমি যদি আর এর মান বের করতে চাই, এখানে কি আসবে? আর সমান রুট ওভার -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। ইভেন্চুয়ালি এটা রুট ওভার 2ই আসবে, মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি কিনা হচ্ছে আমি এখন থেটার কথা চিন্তা করতে চাই, থেটা সমান
আমি যদি সিমিলার প্রসেসে আগাই -1 এবং আমি যদি ভাবি যে -1 আর -1 কাটাকাটি করলে +1 হবে, তাহলে কিন্তু আমার এই ম্যাথটা সম্পূর্ণ ভুল হয়ে যাচ্ছে। কারণ এক্ষেত্রেও যদি আমি মনে করি এটা π/4 হবে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি 1,1 ও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সো 45 ডিগ্রি একটা রিয়েলিস্টিক অ্যান্সার। কিন্তু -1, ও কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আছে, সো কোনোভাবেই কিন্তু এটা 45 ডিগ্রি হতে পারে না। সো আমাদের এই জন্য যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন কোয়াড্রেন্টের জন্য থেটার মানের যে ভ্যারিয়েশনটা, এটা একটু আমাদের আলাদা করে বুঝে নিতে হবে, ঠিক আছে? এবং এটা যদি কিনা আমরা এই সরলরেখা চ্যাপ্টারে ভালো মতো বুঝে নেই, পরবর্তীতে আমরা যখন কমপ্লেক্স নাম্বারের মডুলাস আর্গুমেন্ট বের করব, সেটাও কিন্তু আমাদের সহায়তা করবে। সেটা একটু ভালো মতো আমাদের মনোযোগ দিয়ে বুঝে নিতে হবে। তো চলো আমরা এই যে ভুল পার্টটুকু একটু আমরা ইরেজ করে দিই। আমরা হচ্ছে পরের পেজে আমরা জিনিসটাকে এক্সপ্লেইন করি, পরবর্তীতে আমরা সঠিকভাবে ম্যাথটা শেখার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমরা যদি একটু কোয়াড্রেন্ট ওয়াইজ চিন্তা করি, যেমন আমরা যখন ফার্স্ট কোয়াড্রেন্টে আছি, আমরা এই ছবিটার দিকে লক্ষ্য করি, যখন কিনা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে আছি তখন আসলে কোনো ঝামেলা আমরা দেখতে পাচ্ছিলাম না। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য ব্যাপারটা খুব সিম্পল। সেক্ষেত্রে আমরা ফর্মুলা লিখতে পারি হচ্ছে tan ইনভার্স y/x, ঠিক আছে? এবার আমি যখন সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে তাকাবো, একটা জিনিস লক্ষ্য করে দেখি, ফার্স্ট কোয়াড্রেন্টের এই অ্যাঙ্গেলটা আর সেকেন্ড কোয়াড্রেন্টের এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম, কিন্তু আমাদের এবার বের করতে বলেছে কোন অ্যাঙ্গেল? আমাদের বের করতে বলেছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আমাদের এইটা বের করতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের বের করার টার্গেট ছিল এই অ্যাঙ্গেলটা, কিন্তু যখন আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আছি আমার বের করতে হবে এই অ্যাঙ্গেলটা। এখন এই অ্যাঙ্গেলটা আমি কিভাবে বের করব? আমি তো অ্যাঙ্গেলটা পারি না। সো এটা খুবই সিম্পল, লক্ষ্য করে দেখি যে আমরা যেহেতু এই ছোট অ্যাঙ্গেলটার মান জানি, এই যে এই অ্যাঙ্গেলটা tan ইনভার্স y/x, তাহলে এটাও ত্রিভুজের সর্বসমতার কারণে এটার মানও কত হবে? tan ইনভার্স y/x, ঠিক আছে? আর এখানে লক্ষ্য করে দেখো, এই যে পুরা অ্যাঙ্গেলটা, পুরা যে অ্যাঙ্গেলটা, এটার মান কত? এটার মান হচ্ছে পাই। তাহলে আমি কি লিখতে পারি কনক্লুশনে? আমি পাই থেকে, মানে পুরা অ্যাঙ্গেলটা থেকে এই ছোট অ্যাঙ্গেলটুকু বাদ দিয়ে দিই, অর্থাৎ মাইনাস tan ইনভার্স y/x কে বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমার এই যে মাঝের অ্যাঙ্গেলটা আছে, এই মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি, যেটা কিনা আমার বের করা আমার মূল উদ্দেশ্য, ঠিক আছে? বাট এখানে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি আমরা একটু লক্ষ্য করি। প্রবলেমটা হচ্ছে আমি যখন কিনা প্রথম কোয়াড্রেন্টের জন্য XY লিখেছি, সো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য x এবং y দুজনেই কিন্তু পজিটিভ ছিল, তাই না? কিন্তু এখানে এই যে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য x এর মান কিন্তু নেগেটিভ। সো এখানে এই জন্য এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা কাজ করব, মডুলাস সাইন দিয়ে দিব। মডুলাস সাইন দিলে কি হবে? x বা y এর মান পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, tan ইনভার্স কিন্তু পজিটিভ ভ্যালুটা নিয়ে ডিল করবে। তাহলে ফলশ্রুতিতে যেটা হবে, আমি এখানে এই অ্যাঙ্গেলের মানটা এই অ্যাঙ্গেলের সমান একটা মান পাবো, ঠিক আছে? তার মানে এখানে সাইনের জন্য কিন্তু অন্য আর কোনো ভ্যারিয়েশন আসবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x, ঠিক আছে? এবার আমি যদি এরপরের অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, থার্ড কোয়াড্রেন্ট যখন থাকবে, থার্ড কোয়াড্রেন্টে আমার যে অ্যাঙ্গেলটা বের করতে হবে সেটা হচ্ছে এই পুরাটা। ওকে, মানে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে আমরা XY পয়েন্ট বের করছি এবং XY এর মান হচ্ছে সমান। সো যখন থার্ড অ্যাঙ্গেলের জন্য বের করতে হবে, এই পুরাটা আমার বের করা কাজ। সো এর মধ্যে আমি কোনটার মান জানি? এর মধ্যে আমি এই ছোটটার মান জানি। এই ছোটটার মান কত? tan ইনভার্স y/x। তাহলে বুঝতেই পারছি এই পুরোটুকু আসবে হচ্ছে পাই, এই এতটুকু আসবে হচ্ছে পাই, এর সাথে আমি ইয়োলো অ্যাঙ্গেলটা সাম করে দিলেই হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/x, ঠিক আছে? এন্ড ফাইনালি লাস্টেরটাও আরো সিম্পল। লাস্টেরটার ক্ষেত্রে কি হচ্ছে? লাস্টেরটা আমার অ্যাঙ্গেল হচ্ছে এই পুরোটা, ঠিক আছে? এখন এর মধ্যে আমি কোন অ্যাঙ্গেলটার মান জানি? এর মধ্যে হচ্ছে আমি এই ট্রায়াঙ্গেল যদি আঁকতাম, এই ট্রায়াঙ্গেলের ছোট্ট অ্যাঙ্গেল, রেফারেন্স অ্যাঙ্গেল যেটা আমরা নাম দিয়েছি, এই অ্যাঙ্গেলটার মান আমরা জানি। তাহলে এখন কি করব? এবার যদি কিনা আমি পুরোটার মান বের করতে চাই, যে দেখো এই যে পুরোটা, এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে 2π, ঠিক আছে? তাহলে আমি 2π থেকে জাস্ট এই ছোট হলুদটা যদি মানে বিয়োগ করে দেই, which is tan ইনভার্স y/x মাইনাস tan ইনভার্স y/x, তাহলেই কিন্তু আমরা খুব সহজে এই মানগুলো পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা নেক্সট টাইম যখনই কোনো পয়েন্ট পাবো, আমি সর্বপ্রথম দেখব সে কোন কোয়াড্রেন্টে আছে, এবং সেই কোয়াড্রেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু থিটার ভ্যালুটা চুজ করব। এখন এই জায়গায় ছোট্ট একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে, ধরো কথার কথা আমি আগের ম্যাথটাতে ফেরত যাই। এই ম্যাথটাতে আছে -1, যেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে -1, হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। তো আমি যখন থার্ড কোয়াড্রেন্টে ম্যাথটা করতে যাবো, তাহলে কি হতে পারে চলো দেখি। থার্ড কোয়াড্রেন্টের জন্য অলরেডি আমরা জানি আমাদের ফর্মুলা হচ্ছে এইটা,
ঠিক আছে, তো আমি যদি এটা বের করতে চাই তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে পাই প্লাস ট্যান ইনভার্স -1 এখানে মডুলাস, তাহলে এখানে আসবে হচ্ছে পাই প্লাস, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মডুলাস দিয়েছি -1 +1 এর মতো আচরণ করবে, এন্ড ইভেন্চুয়ালি আমরা মানটা বের করে ফেলেছিলাম 45 ডিগ্রি বা π/4। তো এখানে যদি কিনা আমি π/4 লিখি তাহলে এদেরকে যদি আমি সাম করি ইট বিকামস 5π/4, তাহলে এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। বাট এটা কিন্তু এর একটা কারেক্ট অ্যান্সার, এর আরো কারেক্ট অ্যান্সার থাকতে পারে, যেমন তোমাদের পরীক্ষায় সেম প্রশ্নটা দিতে পারে কিন্তু তুমি দেখতে পারো যে অপশনে 5π/4 নেই, এরকম কিন্তু হতে পারে। কেন হতে পারে? কারণ লক্ষ্য করে দেখো, আমি যদি একদম প্রথম ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, এই ট্রায়াঙ্গেলটার দিকে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে সাপোজ আমি বললাম এটা হচ্ছে 45 ডিগ্রি, কিন্তু আমরা জানি যে ত্রিকোণমিতিতে, তো এটাকে যদি আমি 45 ডিগ্রি বলি, ত্রিকোণমিতিতে এটাকে যেমন আমি 45 বলতে পারি, আবার আমি চাইলে এটাকে কিন্তু ঘুরে এসে 360 + 45ও বলতে পারি। ঠিক আছে, আবার আমি হচ্ছে 700 দুইবার ঘুরে এসে 720 + 45ও বলতে পারি। তো আমি কিন্তু ত্রিকোণমিতিতে এক অ্যাঙ্গেলকেই অনেকভাবে ডাকতে পারি বা অনেকভাবে বলতে পারি। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি আমরা অ্যাঙ্গেল যেরকম পজিটিভ ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করতে পারি, পাশাপাশি আমরা চাইলে কিন্তু নেগেটিভ ডিরেকশন থেকেও অ্যাপ্রোচ করতে পারি। কথাটার মানে কি, চলো আমরা যদি একটু এক্সপ্লেইন করি। যেমন কথার কথা, আমি হচ্ছে লাস্ট অ্যাঙ্গেলটা দিয়ে শুরু করি তোমাদের বোঝানোর সুবিধার্থে। সো লাস্ট অ্যাঙ্গেলটা আমি একটু সবকিছু ইরেজ করে আবার একবার এক্সপ্লেইন করি। সো লাস্টেরটার ক্ষেত্রে তোমরা ভ্যালু কি শিখেছো? তোমরা শিখেছো হচ্ছে 2π - tan ইনভার্স y/x। ঠিক আছে, এই ভ্যালুটা তোমরা একটু আগে শিখেছো। এখন আরেকজন যদি কিনা এসে বলে যে না, আমি এই ভ্যালু বলবো না, আমি বলবো হচ্ছে কেবলমাত্র এই ডিরেকশনের অ্যাঙ্গেলটা, আমি যদি এখানে নেগেটিভ সাইনটা ইউজ করি, এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার ডিরেকশন যদি অপোজিট দেই সেক্ষেত্রে কি হবে লক্ষ্য করে দেখো, এটাকে কিন্তু আমি চাইলে বলতে পারি -tan ইনভার্স y/x। ঠিক আছে, তার মানে উপরেরটাও সঠিক, নিচেরটাও সঠিক, যে কোনোটাই আমি ইউজ করতে পারি। যখন রিটেনে আসবে তোমার যেটা খুশি তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। আর যখন কিনা এমসিকিউতে আসবে তখন হচ্ছে যে তুমি একটা ওয়েতে অ্যাপ্রোচ করবে, অপশনে যদি তুমি সেটা পেয়ে যাও আলহামদুলিল্লাহ, যদি না পাও সেক্ষেত্রে অন্যটা তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়াটা। যেমন আমরা যদি কিনা থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে একটু লক্ষ্য করি, যেমন আমরা একটু আগে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি করেছিলাম, আমরা হচ্ছে প্রথমে আমরা যদি রোটেশনের কনসেপ্ট দিয়ে বুঝি জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। যেমন আমি প্রত্যেকটাই তোমাদেরকে আরেকবার ছোট্ট করে রোটেশন দিয়ে বুঝাই। তো আমি যদি রোটেশন দিয়ে বুঝাই, প্রথমটায় দেখো কি ছিল, এখান থেকে আমার জার্নিটা শুরু, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এতটুকু রোটেট করেছি, তাহলে এটা ঠিক আছে, পজিটিভ আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমার এখান থেকে জার্নি শুরু, এটা হচ্ছে +tan ইনভার্স y/x, এখানে কোনো গ্যাঞ্জাম নাই। দেন এখান থেকে আমার জার্নিটা শুরু, আমি ঘুরতে 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 এতটুকু আসলাম। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি টোটাল কতটুকু ঘুরেছি, আমি পাই পরিমাণ ঘুরেছি। কিন্তু আমার তো টার্গেট এই জায়গাটা না, আমার টার্গেট হচ্ছে আমি রিটার্ন যেতে চাচ্ছি। আমি কতটুকু রিটার্ন যেতে চাচ্ছি, আমি আবার এই জায়গায় ফেরত আসতে চাচ্ছি। সো এই জায়গায় যে ফেরত, তুমি যদি একটু মানে রোটেশনটা লক্ষ্য করো, এখানে ছিলাম, আমি হচ্ছে রোটেট করে এই জায়গায় এসেছি। সো এই রোটেশনটা কি ঘড়ির কাঁটার দিকে, দিকে হলে কি হয় মাইনাস, দ্যাটস ওয়াই পাই -tan ইনভার্স y/x। ঠিক আছে, এবার আমি থার্ড এরটা চিন্তা করি। সো আবার দেখো, আমি এই জাস্ট কলমটা রোটেট করে তোমাদেরকে বুঝাই। আমি এখানে ছিলাম, দেন আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে 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 এতটুকু আসলাম। তাহলে আমি টোটাল কতটুকু রোটেট করেছি, আমি টোটাল রোটেট করেছি হচ্ছে পাই পরিমাণ। ঠিক আছে, কিন্তু আমার অ্যাঙ্গেল তো এই জায়গায় না, আমাকে আরো রোটেট করতে হবে। সো দেন আমি এই জায়গা থেকে আবার রোটেট করছি এতটুকু। সো আমি আরেকটু রোটেট করে এই নিচে আসলাম। সো এবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে রোটেশনটা, যে এই কালারের যেটা, এই যে রোটেশনটা, সেটা কি ঘড়ির কাঁটার কোন দিকে হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, তার মানে এটাও কি হবে পজিটিভ, দ্যাটস ওয়াই পাই এর আগেও পজিটিভ সাইন, tan ইনভার্স y/x এর আগেও কি হবে পজিটিভ সাইন। আচ্ছা, এবার যদি আমি লাস্টেরটার দিকে যাই, সো লাস্টেরটার দিকে যদি তোমরা চিন্তা করো, এখানে দেখো এই এতটুকু আমরা ঘুরলাম, এটা হচ্ছে পাই, দেন আমি আরো ঘুরলাম, পুরাটুক ঘুরলাম, তাহলে এটা কত 2π। কিন্তু আমার অ্যাঙ্গেল পাওয়ার জন্য কি করতে হবে, আমাকে হচ্ছে আবার এই জায়গায় রিটার্ন করতে হবে। সো এই যে রিটার্নটা আমি করলাম, দেখো আমি এখানে ছিলাম, আমি রিটার্ন করলাম হচ্ছে এই ডিরেকশনে। সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা ঘড়ির কাঁটার কি, ঘড়ির কাঁটার দিকে। দ্যাটস ওয়াই 2π দিয়েছি প্লাস, কিন্তু tan ইনভার্স y/x এর কি দিয়েছি মাইনাস।
অলরাইট। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরের গুলা বোঝার চেষ্টা করি। এবার আমরা নেগেটিভ ডিরেকশনে বোঝার চেষ্টা করব। সো নেগেটিভ ডিরেকশনে যদি বোঝার চেষ্টা করি, অলরেডি হচ্ছে এটা আমরা এক্সপ্লেইন করে ফেলেছি যে আমি এই জায়গায় আছি, আমি কিন্তু চাইলে নেগেটিভ ডিরেকশন অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে জাস্ট এতটুক ঘুরলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো এতটুকের ভ্যালুটা কত? এতটুকের ভ্যালু হচ্ছে tan ইনভার্স y/x। কিন্তু আমি ঘুরেছি কোন দিকে? আমি ঘুরেছি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। দ্যাটস ওয়াই আগে একটা কি এসেছে? আগে একটা নেগেটিভ সাইন এসেছে। ওকে, এবার সিমিলার ভাবে আমরা এই কোয়াড্রেন্টেটা চিন্তা করি। সো এই কোয়াড্রেন্টেটা যদি চিন্তা করি, দেখো আমি এই ডিরেকশন থেকে ঘোরা শুরু করব, ঘুরতে 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 এই জায়গায় আসলাম। সো আমি এখান থেকে শুরু করেছি, আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরে 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 এই জায়গা পর্যন্ত এসেছি। তাহলে আমি টোটাল কতটুকু ঘুরেছি? আমি টোটাল হচ্ছে পাই পরিমাণ ঘুরেছি। কিন্তু এই যে পাই পরিমাণ ঘুরেছি, তোমরা একটু চিন্তা করে দেখো তো, এই যে পাই পরিমাণ ঘুরেছি, এটা কি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? সো আই গেস তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা আসলে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি। তার মানে এখানে পাই আসবে, ঠিক আছে, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, আগে একটা কি আসবে? মাইনাস আসবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমার অ্যাঙ্গেল তো এটা না, অ্যাঙ্গেল তো এই জায়গায়। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আবার এই পজিশনে ব্যাক করতে হবে। তো আমি এখান থেকে যদি কিনা এই পজিশনে ব্যাক করি, তাহলে এটা তো tan ইনভার্স y/x, এটার মান আমরা অলরেডি বেশ কয়েকবার বের করে ফেলেছি। কিন্তু কথা হচ্ছে, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি বিপরীত দিকে ঘুরছে? তুমি একটু চিন্তা করে দেখো। তো তুমি যদি কিনা একটু চিন্তা করো, আমি এখানে ছিলাম, আমি ঘুরে এই জায়গায় এসেছি, এটা হচ্ছে ডেফিনেটলি ঘড়ির কাঁটার কোন দিকে? বিপরীত দিকে। তো যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে একটা কি হবে? প্লাস সাইন হবে। সো তার মানে আমাদের এই পুরো ডিসকাশনের কনক্লুশনটা কি? পুরো ডিসকাশনের কনক্লুশন হচ্ছে, তুমি যখন কিনা থেটা বের করবা, তোমাকে প্রথমত লক্ষ্য রাখতে হবে যে সেটা কোন কোয়াড্রেন্টে পড়েছে। সে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তার ফর্মুলা এইটা, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে ফর্মুলা এইটা, থার্ড কোয়াড্রেন্টের জন্য এইটা, এন্ড ফোর্থ কোয়াড্রেন্টের জন্য এইটা, এই চারটা। পাশাপাশি তোমাকে এটাও জানতে হবে যে এই যে চারটা ইয়েলো কালারের যে চারটা বের করেছি, এই প্রত্যেকটা কিন্তু আমি এন্টি ক্লকওয়াইজ বা পজিটিভ ডিরেকশনে বের করেছি। তোমাকে পাশাপাশি ক্লকওয়াইজ এরটাও জেনে রাখতে হবে, বিশেষ করে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে প্রায়ই আমরা ক্লকওয়াইজ এরটা ইউজ করি, ঠিক আছে। সো তুমি যখন সরল রেখা চ্যাপ্টারে থাকবা, এই যে কোনোটা অ্যান্সার করলেই হবে। বাট তুমি যখন কিনা কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারে যাবা, তোমার মনে রাখতে হবে যে কমপ্লেক্স নাম্বারের জন্য এইটা সঠিক হবে, এইটা সঠিক হবে, এইটা সঠিক হবে, এন্ড এইটা সঠিক হবে, ঠিক আছে। কেন? আমি একটু জাস্ট সামারিটা বলি, তোমরা ডিটেইলে কমপ্লেক্স নাম্বারের ক্লাস এটা শিখতে পারবে। আমি জাস্ট সামারিটা বলি। সামারিটা হচ্ছে, তুমি যখন সরল রেখা চ্যাপ্টারে আছো, তুমি এই যে কোনো ফর্মুলা ইউজ তুমি করতে পারবা। তোমার রিটেন এক্সামে তুমি যেটা খুশি সেটা করতে পারবা। এমসিকিউ এর ক্ষেত্রে তুমি যে কোনো একটা অ্যাপ্রোচে করবা, অপশন মিলে গেলে আলহামদুলিল্লাহ, না মিললে তুমি অন্য অল্টারনেটিভটা ইউজ করবা। বাট যখন তুমি কমপ্লেক্স নাম্বার ডিল করবা, কমপ্লেক্স নাম্বারে আমি যেগুলো গ্রিন কালার দিয়ে মার্ক করেছি, সেটাই শুধুমাত্র কারেক্ট আনসার। এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টের জন্য, ঠিক আছে। তোমরা এটা কমপ্লেক্স নাম্বারের ক্লাস আরো ডিটেইলি শিখবা, বাট আমার দায়িত্ব ছিল যে সরল রেখা ক্লাসে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া, যে তুমি ক্লকওয়াইজও যেতে পারো, এন্টি ক্লকওয়াইজও যেতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এন্ড পরবর্তীতে তোমরা কমপ্লেক্স নাম্বারের ক্লাসে আরো জেনে নিতে পারবা যে কেন কেবলমাত্র গ্রিনটাই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কারেক্ট, বাট স্ট্রেট লাইনের ক্ষেত্রে সবগুলাই কারেক্ট, ঠিক আছে। সো তার মানে আমি একটু আগে যে একটা অ্যান্সার বের করেছি 5π/4, এটা যেরকম একটা কারেক্ট অ্যান্সার, আমি যদি পাশাপাশি এই ফর্মুলাটা ইউজ করি, উইচ ইজ -π প্লাস tan ইনভার্স y/x, ঠিক আছে। সেখানে যদি মান বসাই -π, তো -π এর মতোই থাকবে, আর এটা হচ্ছে π/4। তো এটাকে ক্যালকুলেট করলে আমি পাবো হচ্ছে -3π/4। তার মানে এই অ্যান্সারটাও কিন্তু কি সরল রেখার জন্য কারেক্ট, এই অ্যান্সারটাও কি হবে? সরল রেখার জন্য কারেক্ট। সো আই গেস আমি তোমাদের এই কনসেপ্টটা মোটামুটি ভালো মতো বোঝাতে পেরেছি। সো এটা যদি তুমি ক্লিয়ার থাকো, তোমার কিন্তু অনেক জায়গায় তুমি অ্যাডভান্টেজ পাবে। ওকে, তো চলো এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো এখন আর আমাদের অত ঝামেলা নেই, এখন জাস্ট খুব সিম্পল সিম্পল কিছু ম্যাথ, আমরা জাস্ট ফর্মুলায় মান বসাই দিব, দ্যাটস ইট, ঠিক আছে। আমাদের ক্লাস খুব দ্রুত হয়তো আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। যেমন প্রথম ম্যাথটা দেখি, পোলার স্থানাঙ্কে পোলের স্থানাঙ্ক কত, ঠিক আছে। সো অলরেডি আমরা বলেছি, আই গেস তোমরা এই নামটার সাথে অলরেডি পরিচিত হয়ে গেছো, যে পোল মানে হচ্ছে মূল বিন্দু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, আর যেটাকে হচ্ছে আমরা অরিজিনের সাথে কম্পেয়ার করতে পারি। তো যেহেতু এটাকে আমরা অরিজিনের সাথে কম্পেয়ার করতে পারি, এক্ষেত্রে অ্যান্সারটা হবে 0,0, ঠিক আছে। বাট এই জায়গায় আমার কিঞ্চিত দ্বিমত আছে, ঠিক আছে। আমি জাস্ট আমার যে আইডিয়াটা সেটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রশ্নে এটা আসলে, পরীক্ষা আসলে তোমরা এটাই অ্যান্সার করবে, আমার কোনো সমস্যা নাই। বাট এটা মনে রাখবা যে এটা হচ্ছে
কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় জিনিসটা 0,0 ঠিক আছে, বাট আমার মতে তুমি যখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাবা অ্যান্সারটা হওয়া উচিত ছিল 0,θ, যেখানে থেটার মান হচ্ছে অনির্ণেয়। ঠিক আছে, তো আমি কেন এটা মনে করতেছি আমি একটু জাস্টিফিকেশনটাও দিই, তুমি এটা চাইলে ইন্টারনেট ঘেটেও দেখতে পারো, ইন্টারনেটেও তুমি সিমিলার অ্যান্সার পাবা। সেখানে জাস্টিফিকেশনটা হচ্ছে আমরা একটু কি শিখেছি, যে আমরা শিখেছি হচ্ছে থেটা সমান tan ইনভার্স y/x, তাই না? তাহলে এখানে পোলার স্থানাঙ্কের মান কত? 0,0। তো এখানে যদি কিনা আমি 0/0 বসাই, আমরা জানি যে 0/0 মানটা কত? অনির্ণেয় না? ঠিক আছে, সো এই জন্য আসলে এখানে মানে জিরো অ্যাঙ্গেলটা না দিয়ে থেটা, যেখানে থেটা একটা অনির্ণেয় মান, এটা দেওয়াটা মোর অ্যাকুরেট। ঠিক আছে, বাট যেহেতু এটা অপশনে নাই, তো আমাদের অত গ্যাঞ্জাম করার দরকার নাই। আর পোল যা কথা, মূলবিন্দু তা কথা, টু সাম এক্সটেন্ট অরিজিনও একই কথা, তো সেই জন্য আমরা 0,0টা অ্যান্সার এখানে করতে পারি। ঠিক আছে, বাট এটার মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 0,θ, যেখানে থেটা অনির্ণেয়। এখন পরীক্ষায় যদি এটা আসে, যদি দেখো তুমি 0, অনির্ণেয় আছে, ওইটা অ্যান্সার করবা। আর যদি দেখো যে না ওইটা নাই, 0,0 আছে, সেক্ষেত্রে তুমি 0,0 অ্যান্সার করবা। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে আমরা নেক্সট প্রবলেমটাই চলে যাই। নেক্সট প্রবলেমটা ডিউতে এসেছিল 21-22 সালে, খুবই ইজি ম্যাথ, কোনো ফর্মুলার প্রয়োজন নাই, জাস্ট কমন সেন্স ইউজ করলেই হয়। আমরা একটা জিনিস দেখতে পাই, বুঝছো, মানে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ গুলোতে না, মানে প্রায় কিছু ম্যাথ থাকে যেগুলো আসলে মানে ম্যাথ করা লাগে না, জাস্ট কমন সেন্স ইউজ করলেই হয়। যেমন তুমি এখানে দেখো, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক সি আর পাই দেওয়া হচ্ছে, শুনে একটু ভয় ভয় লাগতেছে, কি এখানে উল্টাপাল্টা ভ্যালু দেওয়া। দেন আমাকে বলেছে এটার কার্টেসীয় স্থানাঙ্ক কত। এখন আমজনতা কি করবে? আমজনতা ভাববে যে ভাই এটা মনে হয় থেটার, সরি এটা আর এর মান। সো আমজনতা ভাবে এটা মনে হয় আর এর মান, এটা মনে হয় থেটার মান, তাহলে আমি ওইভাবে এটা চিন্তা করার চেষ্টা করব। এগুলা কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট মনে মনে ডায়াগ্রামটা চিন্তা করো। ঠিক আছে, ডায়াগ্রাম চিন্তা করলে কিন্তু শেষ। চলো ডায়াগ্রাম চিন্তা করি। সো কি আছে, আমি তোমাদের বোঝার সুবিধাতে আমি নিজে একটু ড্র করে দেখাই, এখানে অনেক সুন্দর করে ড্র করা আছে। তো আমি যদি নিজে ড্র করি, প্রথমত কি বলেছে, সি কমা পাই। তো সি কত আমি জানি না, কিন্তু পাই কত সেটা আমি জানি। পাই কত? 180 ডিগ্রি। তাহলে দেখো পাই যদি হয়, পাইয়ের পজিশনটাকে এরকম কোন একটা জায়গায়, ওকে, তো এরকম কোন একটা জায়গায় যদি হয়, তাহলে মনে করো এই হচ্ছে এটা যে লেন্থটা, মানে মূল বিন্দু থেকে এর যে দূরত্ব, যেটাকে আমরা একটু আগে আর বলেছিলাম, তো এই আর এর মানটা এখানে কত? আর এর মান হচ্ছে সি। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি হচ্ছে সি কমা পাই। এবার তুমি লক্ষ্য করে দেখো, আমি বলেছি আর অলওয়েজ কি হয়? পজিটিভ, কিন্তু এক্স এবং ওয়াই কি পজিটিভ নেগেটিভ সবকিছু হতে পারে তাদের ডিরেকশনের জন্য। ফাইন, তাহলে এবার তুমি লক্ষ্য করে দেখো, এটা পাই আছে, পাই থাকা মানে কি? এটা হচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে আছে, তাহলে এই জায়গায় মানটা কি হবে? এই জায়গায় মানটা হবে হচ্ছে নেগেটিভ, তাই না? যেমন তুমি নর্মালি চিন্তা করো, এই পয়েন্টটা আমি বললাম যে মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 2 একক, ঠিক আছে? তাহলে তুমি কি বলবে? এটা বলবা না -2,0। তাহলে এটা যদি -2,0 হয়, তাহলে একদম ঝটপট বলে দাও তো ভাইয়া যে এটা আসলে কি হবে? এখানে পয়েন্টটার দূরত্বটা হচ্ছে সি, তাহলে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে -c,0। আমার কোনো ক্যালকুলেশনেরও কিন্তু এখানে প্রয়োজন নাই। ওকে, জাস্ট একটু মনে মনে ছবিটার কথা চিন্তা করবা, তাহলে কিন্তু তোমার এই ম্যাথসটা হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে দেখো যে সুন্দর করে দেওয়া আছে, যেখানে থেটা সমান পাই, তাহলে যে এতটুকু রোটেট করেছে, আর যেহেতু সি, ঠিক আছে, তার মানে মূল বিন্দু থেকে এই দূরত্বটা কত? মূল বিন্দু থেকে এই দূরত্বটা হবে হচ্ছে সি দূরত্ব, এই এতটুকু দূরত্ব হচ্ছে সি। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত? -c,0। একদম ইজি বিজি, একদম সিম্পল একটা ম্যাথ। ওকে, চলো এবার নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে কি বলেছে, আমাকে একটা পোলার পয়েন্ট দিয়েছে, এটা কার্টেসীয় বের করতে বলেছে। সো √3 দেওয়া আছে, এটা হচ্ছে আর এর মান, আর থেটা দেওয়া আছে। তো আমি যদি এক্স বের করতে চাই, এক্স সমান কত? আর কস থেটা। তো এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে √3 কস, এখানে π/3 বা 60 ডিগ্রি, তাহলে এখানে √3, আর এটা হবে কত? এটা হচ্ছে 1 বাই না হাফ, ঠিক আছে, 60 এর হচ্ছে হাফ। তাহলে এখন যদি এটাকে আমি ক্যালকুলেট করি, আমি ক্যালকুলেট করলে পেয়ে যাচ্ছি √3/2। আর তুমি যখন এমসিকিউ করবা, তোমাকে কিন্তু একটু অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে। যেমন এখানে আমার অ্যান্সার এসেছে √3/2, তুমি একবার অপশনের দিকে তাকাও, শুধুমাত্র অপশন ডি কিন্তু √3/2, তাহলে কিন্তু আমার আর কষ্ট করে পুরো অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, এটাই অ্যান্সার। ঠিক আছে, বাট যেহেতু আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি ওয়াই এর মানটাও বের করে দেখাচ্ছি, বাট আমাদের এক্সাম হলে কিন্তু এমসিকিউতে পুরোটা করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি যদি কয়েক সেকেন্ড বাঁচাতে পারি, আমি কিন্তু আরেকটা ম্যাথ করে ফেলতে পারবো। কারণ আই গেস তোমরা অলরেডি জানো, অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইম। ঠিক আছে, তুমি যে পরীক্ষাটা 1 ঘন্টা দিবা, সেম পরীক্ষাটা যদি 2 ঘন্টা হতো, তুমি হয়তো আরো বেশি মার্কস পেতা। ঠিক আছে, বাট এখানে কিন্তু মূল চ্যালেঞ্জটাই হচ্ছে টাইম, এবং এক্ষেত্রে আমরা এই জন্যই কিন্তু অনেক শর্টকাট বা অনেক হ্যাকস বা অনেক বেসিক তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করি। ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম জুড়েই কিন্তু এই কাহিনী চলবে। ঠিক আছে, আমরা হয়তো অনেক শর্টকাট শেখার চেষ্টা করবো, হয়তো এই লেকচারটায় পার্টিকুলারলি তেমন কোনো শর্টকাট নাই, বাট পরের লেকচার গুলোতে দেখবো অনেক শর্টকাট আমরা শিখবো। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে মানটা বের করে ফেলি। তাহলে এটা কি হবে? আর সাইন থেটা। তাহলে এখানে আর এর মান হচ্ছে কত বলেছে? √3
আর এখানে থেটার মান বলেছে π/3। সো π/3 মানে হচ্ছে এটা হচ্ছে √3/2, তাহলে এখানে আসবে √3 sin π/3 হচ্ছে √3/2। আর তোমাদের কিন্তু ক্যালকুলেটর মোস্ট প্রবাবলি ঢাকা ইউনিভার্সিটিতে থাকবে না, ঠিক আছে, বিগত অনেকগুলো বছর ছিল না, 15 সাল থেকে এখন পর্যন্ত ছিল না। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই মানগুলো একদম মানে ঠোঁটের আগায় থাকা লাগবে, ঠিক আছে, ক্যালকুলেটর ডিপেন্ডেন্সি বাদ দিতে হবে। তো যাই হোক, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটাকে কি পাবো, 3/2 পাবো। অবশ্যই এটা আমি আগে থেকেই জানি, কারণ এখানে 3/2 আছে। অলরাইট, তো চলো এবার নেক্সট ম্যাথে চলে যাই। সো আমরা এতক্ষণ যে ম্যাথগুলো দেখলাম এগুলো মোস্টলি ছিল যে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, আমাকে চেঞ্জ করে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে। সো এখন আমরা যদি হচ্ছে আরেকটা টাইপের ম্যাথ দেখবো, মানে সাব টাইপ বলতে পারি। এখানে হচ্ছে আমরা হচ্ছে ইকুয়েশন চেঞ্জ করব। সো ইকুয়েশন গুলো চেঞ্জ করার ক্ষেত্রে আমি তোমাদের জন্য কিছু আইডিয়া বা হ্যাকস একটু লিখে রেখেছি। যেমন আমরা কি করব, আমরা জানি এক্স এ আমরা যদি কার্টেসীয় সমীকরণকে পোলারে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো যে এই যে এক্স আছে, এই এক্স আর কস এটা কিন্তু একই কথা, তাই না? ওকে, আবার ওয়াই যে আছে, ওয়াই আর সাইন থিটা কিন্তু কি একই কথা। তাহলে আমার কাজটা যেটা হবে, আমি যখন কার্টেসীয় সমীকরণকে পোলারে কনভার্ট করব, যেখানেই দেখবো এক্স আছে আমি চোখ বন্ধ করে আর কস থিটা বসাই দিব, যেখানেই দেখবো ওয়াই আছে আর সাইন থিটা বসাই দিব। আবার যদি কোনো জায়গায় দেখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আমি সেই জায়গায় জাস্ট সিম্পলি আর স্কোয়ার বসিয়ে দিব। কি কি বললাম আরেকবার বলি, যদি কোনো জায়গায় দেখো এক্স আছে তুমি সেই জায়গায় আর কস থিটা বসিয়ে দিবা, কোন জায়গায় তুমি যদি দেখো ওয়াই আছে তাহলে তুমি সেখানে আর সাইন থিটা বসিয়ে দিবা, কোন জায়গায় যদি কিনা তুমি দেখো আর স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিবা, ঠিক আছে। এই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে। আবার এখন যদি পোলারে থাকে তখন কি করবা, সো পোলারে যদি থাকে আর স্কোয়ার, আমি অন্য কালার ইউজ করি, পোলারে যদি কিনা থাকে আর স্কোয়ার তাহলে তোমার কাজ হবে হচ্ছে সেই জায়গায় মানে রিভার্স কাজ, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বসিয়ে দিবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কোন জায়গায় যদি কিনা তুমি দেখো আর কস থিটা, সেখানে তুমি বসিয়ে দিবা এক্স, আর কোন জায়গায় তুমি দেখো যদি আর সাইন থিটা, সেই জায়গায় তুমি বসিয়ে দিবা হচ্ছে ওয়াই। ওকে, সো এক্ষেত্রে আমরা যে কাজটা করব, একটা জিনিস মনে রাখবা যে যখন তুমি ম্যাথ করতে যাবা তুমি অনেক জায়গায় দেখবা শুধু কস থিটা আছে, ঠিক আছে, অথবা শুধু সাইন থিটা আছে। এখন কথা হচ্ছে ভাইয়া তখন আমি কি করব, তখন সবচেয়ে স্মার্ট হ্যাকস হচ্ছে উভয় পক্ষকে প্রথমে আর দিয়ে গুণ করে নিবা, ঠিক আছে। কি বললাম মনে রাখবা, যে যদি শুধু কস থিটা থাকে বা শুধু সাইন থিটা থাকে তুমি প্রথমে আর দিয়ে গুণ করে নিবা, আর যদি শুধু আর থাকে আর স্কোয়ার বানায় ফেলবা, মানে আরেকটা আর গুণ করবা, তাহলে কিন্তু এই প্যাটার্নটা মিলে যাবে, ঠিক আছে। আমি একটু ম্যাথ করালে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আমি জাস্ট একটা জিনিস বলি, এটা একটু মনে রাখবা। কি বলছি, যে যদি কিনা দেখো কস থিটা আছে বা সাইন থিটা আছে, তুমি চাইলে একটা কাজ করতে পারতে, কস থিটার জায়গায় তুমি চাইলে হচ্ছে হয়তো এক্স বাই আর লিখতে পারো, বা সাইন থিটার জায়গায় ওয়াই বাই আর লিখতে পারো, বাট এতে না জিনিসটা একটু কমপ্লেক্স দেখাবে। তুমি যে কাজটা করবা আর সিম্পলি গুণ করে দিবা। ওকে, তো চলো আমরা কিছু ম্যাথ করি, তাহলে হয়তো আমাদের কনসেপ্ট গুলো আর একটু ক্লিয়ার হবে। চলো দেখি, যেমন প্রথম ম্যাথটা, এই যে এখানে কি কস্তাটা মস্তাটা মিলে টিলে আছে। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, দেখো প্রথমত এখানে আমরা এটাকে গুণ করে ফেলি। গুণ করলে কি পাচ্ছি, গুণ করলে পাচ্ছি হচ্ছে আর প্লাস আর কস থিটা সমান পাচ্ছি 2। সো অলরেডি আমাদের জন্য একটা গুড নিউজ, যেখানে আর কস থিটা আছে, ভাইয়া বলেছে আর কস থিটার জায়গায় সিম্পলি হচ্ছে একটা মান বসায় দিতে, কিন্তু এখানে কিন্তু আর আছে, ঠিক আছে। তাহলে আর যেহেতু আছে এটার জায়গায় তুমি কি লিখবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো লিখতে পারছো না, তুমি কি লিখবা √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বা তুমি চাইলে আরেকটা সহজ কাজ করতে পারো, তুমি এভাবেও ম্যাথটা করতে পারো, সেটা হচ্ছে আর সমান 2 মাইনাস আর কস থিটা। তুমি এটা লিখলা, লিখার পরে তুমি এদেরকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে এটা কি হবে, এটা হবে আর স্কোয়ার, এটা কি হবে 2 মাইনাস আর কস থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। তুমি চাইলে ওই আর এর মান বসিয়েও করতে পারো, তুমি চাইলে এভাবেও করতে পারো। এভাবে করলে লাভটা কি হচ্ছে দেখো, আমার কিন্তু পরের লাইনেই ম্যাথটা শেষ। কিভাবে শেষ দেখো, আর স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 এর জায়গায় লিখবো 2, আর কস থিটার জায়গায় কি লিখবো এক্স। এই দেখো আমার অঙ্ক কিন্তু শেষ। তাহলে এখানে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আসবে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি সবগুলো একপাশে নিয়ে যাই, আচ্ছা না, আমি একপাশে নিলে হবে না, আমাকে অপশন যেভাবে আছে সেভাবে দিতে হবে। হ্যাঁ, তো অপশন ডি হবে অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে আমরা অপশনের মতো যদি করে সাজাই, ওয়াই স্কোয়ার প্লাস 4x সমান 4, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 4, অপশন ডি। ওকে, সো আমরা ব্যাক টু ব্যাক সিমিলার আরো কিছু ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের বুঝতে হয়তো আরো সুবিধা হবে।
তো আমরা যদি এরপরের ম্যাথটা দেখি, ওকে ফাইন, এখানে ছোট ত্রিকোণমিতি কাজ করতে হবে। তো এখানে হচ্ছে 2r sin স্কয়ার থিটা। তো দেখো প্রথমে আর ভদ্রলোক ওর মতো আছে, আলহামদুলিল্লাহ। এখন এই যে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা বাই 2 সমান হচ্ছে 1, এটা ডিউতে এসেছে। এখন দেখো এই যে sin স্কয়ার থিটা, এটা করে তো আমরা আসলে অভ্যস্ত না, তারপরে আবার থিটা বাই 2 আছে, তো আমার জিনিসটা ভালো লাগে নাই। তো এখন আমি কি করতে পারি, আমি যেটা করতে পারি, এই যে এখানে একটা ত্রিকোণমিতির ফর্মুলা আমি বসায় দিতে পারি। 2 sin স্কয়ার থিটার আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি আমরা, যেটা বসাতে পারি r ইনটু 1 মাইনাস cos 2 থিটা। সো cos 2 থিটার ফর্মুলাটা যদি বসাই, তাহলে এই যে নিচের 2, যে আমরা যে এই ফর্মুলাটা যে শিখেছিলাম, একটু পাশে লিখে দিই তোমাদের সুবিধার্থে, যে 2 sin স্কয়ার থিটা সমান আমরা কি শিখেছি, 1 মাইনাস cos 2 থিটা। সো এই ফর্মুলাটা যদি আমি ব্যবহার করি, তাহলে কিন্তু খুবই সহজে এই মানটা পাই। এই মানটা পেলে লাভ কি, এই মানটা পেলে লাভ হচ্ছে এইখানে আর আসে, এখানে আসে মাইনাস আর cos থিটা ইকুয়াল 1। এই আর cos থিটাকেই কিন্তু আমি চাচ্ছিলাম যাতে সুন্দর করে আসে। এবার আমি যে কাজটা করবো, এখানে আর থাকুক, আর cos থিটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা কি হবে 1 প্লাস আর cos থিটা। আমি চাইলে এখানেই মান বসাতে পারি, অথবা আমি চাইলে এবার এটাকে স্কোয়ার করে দিতে পারি, আর স্কোয়ার, আর এখানে কি আসবে 1 প্লাস আর cos থিটা হোল স্কোয়ার। আর স্কোয়ারের জায়গায় আমি কি বসাবো, আর স্কোয়ারের জায়গায় আমি বসাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি বসাবো, এখানে বসাবো 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে যেটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস টুয়াইস এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা আবার এক্স স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে এখানে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস টুয়াইস এক্স। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, তো এইভাবে একটু সহজ ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমরা ম্যাথগুলা করে ফেলতে পারি। নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথেও হালকা ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, সেটা হচ্ছে আর, এখানে হচ্ছে cos থিটা মাইনাস আলফা। ওকে, তাহলে এখানে cos থিটা মাইনাস আলফা সমান আছে কে। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে হচ্ছে cos a মাইনাস b এর ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আমরা চলো ইউজ করে ফেলি। তাহলে এখানে আর কি হবে, এখানে হচ্ছে cos থিটা cos আলফা, মাইনাস থাকলে এখানে আমরা জানতাম প্লাস হয়, তাহলে এখানে sin থিটা sin আলফা সমান হচ্ছে কে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তো আমরা যদি আর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে আর cos থিটা cos আলফা প্লাস আর sin থিটা sin আলফা ইকুয়ালস হচ্ছে কে। ওকে, তাহলে এবার দেখো সেই পুরাতন কথা, আর cos থিটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, আর cos থিটার পরিবর্তে তুমি লিখতে পারো এক্স, আর sin থিটার পরিবর্তে তুমি কি লিখতে পারো ওয়াই। তাহলে একবারে তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও। ওকে, তাহলে আমি যদি মানগুলো বসাই, আমি কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি এক্স cos আলফা প্লাস এখানে পাচ্ছি ওয়াই sin আলফা ইকুয়াল কে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা ইকুয়ালস কে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম, সো নেক্সট প্রবলেমে কি আছে, নেক্সট প্রবলেমে যেটা আছে, এখানে আছে 6r³ sin থিটা। তাহলে এটাকে আমি মনে মনে ভাবে চিন্তা করতে পারি যে 6r² ইনটু r sin থিটা, কারণ এখানে আমার মূল টার্গেট হচ্ছে sin থিটা না, r sin থিটা বানানো। ফাইন, এই পাশে দেখো আছে 4 মাইনাস cos থিটা। এখন ঝামেলা হয়ে গেল না, cos থিটাকে কি বানাতে হবে, আবার r cos থিটা বানাতে হবে। তাহলে এখন কি আমি কি করব, উভয় পক্ষে r দিয়ে গুণ করে দিব। ওই যে এই কথাটাই কিন্তু আমি প্রথম থেকে বলছি। ওকে, তো প্রথমকে উভয় পক্ষে যদি আমি r দিয়ে গুণ করি, তাহলে কি হবে দেখো, এখানে r স্কয়ারের জায়গায় হয়ে যাবে r³, এখানে একটা আসবে r, এখানে একটা আসবে r। অলরাইট, তাহলে এবার এদের মানগুলা বসাই। এখানে হচ্ছে অপশনগুলা দেওয়া আছে, সো বুঝতে পারছি যে কোনটা অ্যান্সার হবে। ওকে, তো চলো আমরা যদি মানগুলা বসাই, এটা এক লাইনই অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে আসবে হচ্ছে 6r³, আর sin থিটার পরিবর্তে আমি বসাবো হচ্ছে y। ওকে, আর এখানে 4r এর মতো থাকুক আপাতত, আর এখানে r cos থিটার জায়গায় আমি কি বসাবো, মাইনাস এক্স। তাহলে এবার আমি হচ্ছে জাস্ট যেহেতু অপশনগুলা দেওয়া, আমি জাস্ট অপশনগুলোর দিকে তাকাই, বুঝতেই পারছি অ্যান্সার হবে অপশন এ। তাহলে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি। তাহলে এখানে কি আসবে, 6y r³ মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা টু দি পাওয়ার 3। অলরাইট, এখানে আসবে 4r মানে কি √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে হচ্ছে একটা সমীকরণ দিয়েছে, আমাকে বলেছে এটা মানে কোন ধরনের হচ্ছে কনিক হবে বা কোন ধরনের বক্ররেখা হবে। সেটা করার জন্য কি করব, আমরা তো সাধারণত পোলার
লিখতে অত অভ্যস্ত না আমাদের, তাহলে এটাকে কার্টেসিয়ান একটু কনভার্ট করে নেই। সো কার্টেসিয়ানে কনভার্ট যদি করতে চাই আমি এটা একটু দ্রুত করে ফেলি, ঠিক আছে? দেখো কি হবে, এখানে হচ্ছে আর আছে আলহামদুলিল্লাহ, এখানে আর নাই, এখানে আর আছে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পুরাটাকে আর দিয়ে গুণ করে দেওয়া। তো আমি যদি পুরোটাকে আর দিয়ে গুণ করি তাহলে দেখো এটা হয়ে যাবে কি আর স্কোয়ার, এটা আসবে কি শুধু আর, এটা আসবে কি আর স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি এরপরের লাইন থেকে করি, দেখো প্রথমে আছে আর কস থেটা, এটাকে আমি লিখতে পারি আর কস থেটা হোল স্কোয়ার। ওকে, প্লাস এখানে লিখতে পারি আর কস থেটা মাইনাস আর স্কোয়ার 0। এবার জাস্ট আমি প্রত্যেকটার মান বসিয়ে দিব। আমি যদি প্রত্যেকটার মান বসাই, এখানে যেটা হবে এটা হচ্ছে এক্স স্কোয়ার আসবে প্লাস এক্স আসবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 আসবে। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তুমি দেখো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই এক্স স্কোয়ার কাটা। তাহলে হচ্ছে আমি যে কাজটা করতে পারি, ও এখানেও একটা মাইনাস হবে এখানে, কারণ হচ্ছে আগে মাইনাস ছিল না, সো পুরাটার আগে মাইনাস থাকলে কি গুণ হয়ে যাবে। তাহলে ইভেন্চুয়ালি এটাকে যেটা আমি লিখতে পারি সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, এবং আশা করি তোমাদের সবার মনে আছে এটা দেখতে কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর মতো। তার মানে এটা একটা কি হবে, এটা হবে একটা পরাবৃত্ত। অলরাইট, তার মানে এটা হবে একটা পরাবৃত্ত। ওকে, সো আমাদের তাহলে আগের টাইপটা শেষ। আগের টাইপটা কিন্তু আমরা দেখেছিলাম যে একদম আমরা 3 স্টার দিয়েছি, খুব ফ্রিকোয়েন্টলি আসে, এবং এই জায়গায় কনসেপচুয়াল ব্যাপারগুলোও কিন্তু ছিল। ঠিক আছে, সো আমি যদি পুরো ব্যাপারটা একবার শর্ট সামারি দিই, শর্ট সামারি হচ্ছে নাম্বার 1, আমাকে যখন কিনা কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করতে বলবে, আমি সিম্পলি ওয়াই সমান আর্ক সাইন থেটা, এক্স সমান আর্ক কস থেটা এই ফর্মুলা ইউজ করব। যখন কিনা আমাকে কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করতে বলবে, আর এর মান বের করাতে কোনো ঝামেলা নাই এবং আর অলওয়েজ পজিটিভ হবে। ঠিক আছে, কিন্তু থেটার মান এক এক কোয়াড্রেন্টে এক এক রকম। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় tan ইনভার্স y বাই এক্স, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে পাই মাইনাস উই ভ্যালু, থার্ড কোয়াড্রেন্ট হলে পাই প্লাস উই ভ্যালু, ফোর্থ কোয়াড্রেন্ট হলে 2 পাই মাইনাস উই ভ্যালু। আর আমি পজিটিভের পাশাপাশি নেগেটিভ অ্যাঙ্গেল নিয়েও কিন্তু কাজ করতে পারি। সরল রেখার ক্ষেত্রে সবগুলাই সঠিক, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সবগুলা সঠিক নাও হতে পারে, সেটা আমরা কমপ্লেক্স নাম্বারের ক্লাসে ডিটেইলে শিখবো। ঠিক আছে, ওকে, সো এই আর কি মোটামুটি আমাদের সামারি। আর সমীকরণ কনভার্সনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে লোন কস থেটা বা সাইন থেটা যদি থাকে, মানে যদি ওরা একা থাকে, আমরা ওদেরকে একটা আর দিয়ে মাল্টিপ্লাই করে ফেলার চেষ্টা করব। অলরাইট, সো আই গেস তোমাদের এই টাইপ নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। আমরা নেক্সট টাইপে চলে যাই। সো নেক্সট টাইপটা খুবই সহজ, তোমরা 9-10 এও শিখছো। নেক্সট টাইপে কি আছে, জাস্ট দূরত্ব সংক্রান্ত, আর এটা অনেক পরীক্ষায় আসে, সেটা খুবই সিম্পল। সো চলো দূরত্ব সংক্রান্ত ম্যাথগুলো আমরা একটু ঝটপট দেখে ফেলি। সো দূরত্ব সংক্রান্ত ম্যাথে প্রথমে হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সাপোজ মনে করি এখানে একটা পয়েন্ট আছে পি, এখানে একটা পয়েন্ট আছে কিউ। সো আমরা সবাই জানি এদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি, √ ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। আর এখানে একটা জিনিস মনে রাখবা, পরীক্ষায় যদি রিটেনে আসে অবশ্যই একক লিখতে হবে। ওকে, আচ্ছা, আবার মাঝে মধ্যে আমরা বিন্দু থেকে অক্ষের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই। যেমন সাপোজ মনে করি এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। সো এক্স অক্ষ থেকে তার দূরত্বটা কত ওয়াই, ঠিক আছে, আবার ওয়াই অক্ষ থেকে তার দূরত্বটা কত এক্স। দ্যাটস ওয়াই আমরা এখানে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স লিখেছি। এখন তোমার মনে একটা প্রশ্ন রাখতে পারে যে ভাই এখানে মডুলাস কেন দিয়েছেন? ওই যে একদম শুরুতেই বলেছি যেখানে কিন্তু সাইন কি অ্যাসোসিয়েটেড। যেমন মনে করো আমি একটা পয়েন্ট বললাম যে -2,3, আচ্ছা -2,-3 বললাম, যাও, তাহলে এখানে কি -2 যাবে এই বরাবর, আর এখানে -3, তার মানে পয়েন্টটা এরকম কোন একটা জায়গায়। ঠিক আছে, তাহলে এবার লক্ষ্য করে দেখো, পয়েন্ট যদি এরকম হয় -2,-3, তাহলে এই বরাবর যে ডিস্টেন্সটা, এটা কি এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা তার ওয়াই এর সমান, কিন্তু দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না। দ্যাটস তো এখানে আমরা কি দিয়ে দিয়েছি, মডুলাস দিয়ে দিয়েছি। আর লাস্টে যদি রিটেনে থাকে অবশ্যই একক কথাটা মেনশন করতে হবে। ওকে, আচ্ছা, তো চলো এবার আমরা হচ্ছে ম্যাথসে চলে যাই। ম্যাথগুলো জাস্ট এই ম্যাথটি একটু বড়, বাকি ম্যাথগুলো মোটামুটি বেশ সিম্পল, 9-10 এর আইডিয়া ব্যবহার করলেই হয়ে যাবে। সো এই ম্যাথে কি বলেছে, এই ম্যাথসে বলেছে একটা রেখা দেওয়া আছে, এই রেখার উপর একটা পয়েন্ট আছে পি। ঠিক আছে, এই পি পয়েন্টটা 2,3 থেকে যে দূরত্ব এবং 6,-5 থেকে যে দূরত্ব, এটা হচ্ছে সমান। আমাকে পি এর মান বের করতে বলছে। সো যদিও এটা এমসিকিউ তে আসছে, বাট ম্যাথটি একটু বড় আর কি। সো চলো আমরা একটু দ্রুত করে ফেলার চেষ্টা করি। আমরা প্রথমে মনে মনে একটা ছবি আঁকবো। ছবিটা হচ্ছে যে একটা রেখা আঁকলাম, রেখাটা হচ্ছে x-3y -2 = 0। সো এর উপরে একটা পয়েন্ট আছে পি, আমরা পি এর স্থানাঙ্ক ধরে নিলাম আলফা বিটা। ঠিক আছে, আর এখানে একটা পয়েন্ট ওরা দিয়েছে এ হুইচ ইজ 2, 3, আর বি একটা পয়েন্ট হুইচ ইজ 6,-5, আমরা ধরে নিলাম মনে মনে।
এখন ওরা যে কথাটা বলেছে, এই পি বিন্দু থেকে ওই দুটা বিন্দুর দূরত্ব কি সমান, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে পি এ ইকুয়ালস হচ্ছে পিবি। আর আমরা যদি রুট ওভারটা না চাই, আমরা একটা স্কোয়ার দিয়ে দিই, পি এ স্কোয়ার সমান পিবি স্কোয়ার। তাহলে এবার আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিতে পারি। মানগুলো কত হবে? আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস, এরপর যেটা হবে বিটা মাইনাস মাইনাসে +5 হোল স্কোয়ার ইকুয়াল, ওই পাশে 2 আর 3 আছে। আচ্ছা আমি উল্টা লিখেছি, আমি প্রথমে পিবিটা লিখে ফেলেছি, সমস্যা হবে না অবশ্য, কারণ দুইটা যেহেতু ইকুয়াল সাইন আছে, তাও তোমাদের মানে বোঝার সুবিধার্থে আমি সঠিক করে লিখি 2 3। তাহলে পি এ, তাহলে এখানে যেটা হবে α-2 হোল স্কোয়ার প্লাস β-3 হোল স্কোয়ার ইকুয়াল, এই পাশে পিবি, পিবির মান কত আসবে? পিবি আসবে হচ্ছে α-6 হোল স্কোয়ার প্লাস β+5 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, এন্ড আনফরচুনেটলি ক্যালকুলেটর নাই, কারণ এটা 14 সালের পরের প্রশ্ন। তো আমাদের যদি এটা ক্যালকুলেট করি, এটা আসবে α² -4α + 4 প্লাস β² -6α + 9। ওকে, এই পাশে আসলো। আর ডান পাশে কি কি আসবে চলো আমরা দেখি। ডান পাশে আসবে হচ্ছে α² -12α + 36 প্লাস β² +10α না 10β প্লাস আসবে হচ্ছে 25। সো এখন এটা ক্যালকুলেট করতে হবে। সো বুঝতেই পারছো আমাদের ক্যালকুলেশনে কিন্তু অনেক প্র্যাকটিস থাকা লাগবে, অনেক ফাস্ট হতে হবে, যেটা আমরা ক্যালকুলেটর নির্ভর সেই নির্ভরশীলতা কমাতে হবে। তাহলে এখানে দেখো আলফা স্কয়ার বাদ, বিটা স্কয়ার বাদ, তারপর এখানে আছে সরি এখানে আলফা হবে না, এখানে বিটা হবে, এটা হবে হচ্ছে বিটা, কারণ এখানে বিটা আছে। ওকে, আচ্ছা এবার আমি যদি ফার্দার ক্যালকুলেশন করি, দেখো এখানে আছে হচ্ছে -4α আর এখানে -12α। সো এই -12 কে যদি পাশে নিয়ে যাই কি হবে? +12, তাহলে এটা ইভেন্চুয়ালি হবে হচ্ছে 8α। ওকে, আচ্ছা আবার এখানে আছে -6, এখানে আছে +10, সো 10 কে যদি পাশে নিয়ে যাই কি হবে? -10, -10 আর -6 কি হবে? -16, তাহলে -16 বিটা। ওকে, আচ্ছা আর এখানে আছে 36 আর 25, তাহলে 50 আর 1 61। ঠিক আছে, আর এটাকে 61 কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে কত? 4 আর 9 কত? 13। 61 থেকে 3 বাদ দিলে হচ্ছে 58, তাহলে 48 হবে। তাহলে এই পাশে নিয়ে গেলে হবে হচ্ছে 48। বি কেয়ারফুল, ক্যালকুলেশন যাতে ভুল না হয়। এই পাশে নিয়ে আসলে হবে 48 ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে এবার আমি একটা কাজ করি, এটাকে 8 দিয়ে ভাগ করে দিই। 8 দিয়ে ভাগ করলে এটা হবে α-2β, দেন এখানে আসবে হচ্ছে -6 ইকুয়াল 0। সো এটা গেল আমাদের সমীকরণ 1। ঠিক আছে, আমাদের আরেকটা সমীকরণ কিন্তু আছে, সেটা হচ্ছে এই যে x-3y-2, এইটা এখানে কিন্তু পি বিন্দু আছে, তার মানে এক্স ওয়াই এর জায়গায় আমি কি বসাতে পারবো? আলফা বিটা বসাতে পারবো। তো এখানে যদি কিনা আমি এক্স ওয়াই এর জায়গায় আলফা বিটা বসাই, তাহলে দেখো কি হয়। এক্স ওয়াই এর জায়গায় যদি আলফা বিটা বসাই, ইট বিকামস আলফা মাইনাস, এখানে আসবে হচ্ছে 3β-2 ইকুয়াল 0। দেন আমি অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন যে কোনো একটা পদ্ধতিতে এটাকে সলভ করি। তো সাপোজ হচ্ছে যে আমার এখানে মানগুলো যদি আমি বজ্রগুণ অপনয়নই যদি করি, অপনয়ন, তাহলে এখানে আসবে কি α-2β-6 ইকুয়াল 0। সো ক্যালকুলেট করি, চলো ক্যালকুলেট করলে কি আসে। সো আমি যদি অপনয়ন করি, আলফা আলফা কাটা, ঠিক আছে, তাহলে এখানে কি +2β আর এখানে -3β, তাহলে এখানে কি আসবে? শুধু -β। ওকে, আচ্ছা আর এখানে হচ্ছে আমরা যেটা পাবো, এখানে হচ্ছে আসবে বিটা সমান, এখানে হচ্ছে যদি শুধু বিটা নেই তাহলে আসবে -8, -6 আর এখানে আছে -2, তাহলে এখানে 14। তাহলে এখানে আমরা বাকিটুকু ক্যালকুলেট করে এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এখানে যদি না, এটা মাইনাস মাইনাসে প্লাস, সরি এটা আসবে প্লাস, চলে আসবে প্লাস, তাহলে -β, এটা প্লাস, তাহলে এটা 4। তাহলে এখানে হচ্ছে আমরা যেটা পাবো, তাহলে এখানে আসবে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে -4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে বিটার ভ্যালু আমরা পাবো 4। তাহলে এখানে 4 কোনটা কোনটা আছে? এখানে 4 আবার দুইটা আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সি এর ভ্যালু 4 আছে, আবার বি এর ভ্যালু 4 আছে। তাহলে এখন আমরা অন্য কোন একটা জায়গায় মানটা বসাই। সেখানে আমরা বিটার মান পাচ্ছি হচ্ছে 4। সো এই 4 এর ভ্যালুটা যদি আমরা কোন একটা জায়গায় বসাই, তাহলে আমরা যেটা পাবো, আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই, সাপোজ হচ্ছে আমরা এখানে বসাই, এখানে যদি বসাই, তাহলে এখানে 4 থাকলে কত হবে? আমরা একটু ক্যালকুলেট করি। এখানে আলফা মাইনাস 4 মান হচ্ছে -8 -6 ইকুয়াল 0, তাহলে আলফা ইকুয়ালস কত চলে আসবে? 14। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 14,4।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তো এটা একটু বড় ম্যাথ ছিল, পরের গুলো আবার সহজ। আমরা যদি এই ম্যাথটার দিকে লক্ষ্য করি, এই ম্যাথসে কি আছে, এই ম্যাথসে যেটা বলেছে কোন চলমান বিন্দু, আমরা চলমান বিন্দুকে ধরে নিলাম পি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এর ভুজ আর কোটি সমান। ম্যাথ শুরু হওয়ার আগেই শেষ। তার মানে এখানে কি আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস কত, এক্স। তাহলে বিন্দুটির সঞ্চারপদের সমীকরণ কত, ম্যাথ শেষ। তাহলে আমি জাস্ট এখন একটু সিম্পলিফাই করি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। ম্যাথ শুরু হওয়ার আগেই শেষ, তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, আচ্ছা চলো নেক্সট ম্যাথে চলে যাই। এক্স অক্ষ এবং 2 - 2 বিন্দু থেকে, তো এটা আমরা অলরেডি শিখছি যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি, তার কোটির সমান। এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি, মডুলাস ভুজ। তাহলে এগুলা 9-10 এর ম্যাথ, আমরা খুব সহজে করে ফেলতে পারবো। এক্স অক্ষ থেকে, সো এখানে মনে করে একটা পয়েন্ট আছে 5, কে। সো এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট আছে 2, 2, এটার দূরত্ব যা, আর এক্স অক্ষ মনে করো এটা। সো এদের যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে সেম। আমাকে কে এর মান বের করতে হবে, খুবই সহজ ম্যাথ। কি করব দেখো, প্রথম কথা হচ্ছে 5K আর 2 মধ্যবর্তী দূরত্ব বের করব। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 5 - 2 হোল স্কয়ার ইকুয়ালস, সরি এখানে প্লাস সাইন আসবে, তো এখানে প্লাস, এখানে আমরা দিব হচ্ছে K - 2, K - 2 হোল স্কয়ার সমান, এই পাশে আসবে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে মডুলাস অফ কোটি, তার মানে এটা হচ্ছে তার কোটি, তার মানে মডুলাস অফ কে। তো তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি চাইলে যে এখানে রুট ওভার সাইন দিতে পারো, অথবা তুমি যদি সময় বাঁচাতে চাও এখানে রুট ওভার না দিয়ে একবার ওই পাশে কি দিয়ে দিতে পারো, স্কোয়ার দিতে পারো। মানে আচ্ছা প্রথম ম্যাথটাতে আমি লাইন স্কিপ না করি, পরের ম্যাথটাতে আমি লাইন স্কিপ করে দেখাবো। সেখানে আমি জাস্ট রুট ওভার দিলাম, তাহলে পরের লাইনে কি হবে, আমি স্কোয়ার করে ফেলবো, রাইট। তাহলে স্কোয়ার যদি করি, এখানে 5 - 2 হোল স্কোয়ার, K - 2 হোল স্কোয়ার, আর এখানে কি আসবে, K স্কোয়ার। ওকে, আচ্ছা এবার যদি সিম্পলিফাই করি, 5 - 2 হচ্ছে 3, 3 স্কোয়ার মানে হচ্ছে কত, 9, প্লাস এখানে K স্কোয়ার মাইনাস 4K প্লাস 4, ঠিক আছে, সমান হচ্ছে এখানে K স্কোয়ার। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে K স্কোয়ার বাদ, ঠিক আছে, 4 আর 9 হয় 13। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি, -4K প্লাস 13 ইকুয়াল হচ্ছে 0। তার মানে K ইকুয়ালস হচ্ছে -4 which is 13/4, ঠিক আছে, -13, তাহলে আমরা পাচ্ছি 13/4। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার, অপশন ডি। ওকে, তাহলে চলো এবার হচ্ছে আমরা নেক্সটটাতে চলে যাই। সো নেক্সট ম্যাথটাও খুব সিম্পল, সিমিলার টাইপসের। কি বলেছে, 5C একটা বিন্দু, দূরত্বটা বলে দিয়েছে কত, 4 একক। আর আমাকে হচ্ছে ওরা আরেকটা কাজ করেছে, কোটি বলে দিয়েছে 6। ওকে, তাহলে আমি ভুজ ধরে নেই, ভুজ হচ্ছে, আচ্ছা আমাকে ভুজ বের করতে বলেছে, তো আমি ভুজ ধরে নিলাম এক্স। তাহলে দেখো আমি যদি বিন্দুটার কথা চিন্তা করি, একটা বিন্দু কত x,6, অন্য বিন্দুটা কত 5,6। আমাকে বলেছে এদের মধ্যবর্তী দূরত্ব কত, 4। তাহলে অঙ্ক কিন্তু শেষ। তাহলে কি করব দেখো, দূরত্ব বের করি, x-5 হোল স্কয়ার প্লাস এখানে হবে 6 - 6 হোল স্কয়ার সমান, ঠিক আছে। আর এখানে দূরত্বটা কত বলেছে, 4। আর একটু আগে আমি তোমাদের কি বললাম, যে আমি চাইলে এখানে রুট ওভার দিয়ে পরের লাইন স্কোয়ার করতে পারি, অথবা ডাইরেক্ট এখানে 4 স্কোয়ার লিখে দিতে পারি, সময় একটু বাঁচলো। আর মানে অ্যাডমিশন টাইমে যদি আমি একটা লাইনও কম লিখতে পারি এমসিকিউ এ, আমার কিন্তু অনেক লাভ, ঠিক আছে। তো চলো সিম্পলিফাই করি, তাহলে এখানে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 10x, এখানে এরপর আসবে +25, এটা তো 0, আর এই পাশে আসবে হচ্ছে 16। তাহলে সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার মাইনাস 10x, আর এই পাশে যদি 16 কে নিয়ে আসি, এটা হয়ে যাবে +9 ইকুয়াল 0। তাহলে এবার হচ্ছে মিডল টার্ম যদি করি, তাহলে এখানে -9, তাহলে একবার যদি আমি লিখে দিই 1 আর 9। আশা করি এই ক্যালকুলেশন তোমরা বুঝবা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 9 অথবা 1। ওকে, তো চলো এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা ওই আমাদের আগের ম্যাথটার মতোই, এই ম্যাথটার মতোই। কি বলেছে, এক্স অক্ষ থেকে এবং -5 - 7 থেকে দূরত্ব 4a, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি কি বের করব, প্রথমে এই 4a বিন্দু আর -5, 7 এর দূরত্ব বের করব। সো দূরত্ব যদি বের করতে চাই, এখানে কি কি বলেছি, 4, a বিন্দু বলেছি, আর -5 - 7 বলেছি। তো আমরা চলো বের করে ফেলি। তাহলে এখানে 4 -5, তাহলে কি হয়ে যাবে, 4 + 5, 4 + 5 হোল স্কয়ার প্লাস a + 7 হোল স্কয়ার সমান কত বলেছে, এটা হচ্ছে, এটার সমান হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। আর একটু আগে আমরা কি শিখেছি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে কোটি। এখানে কোটিতে কত আছে, কোটিতে আছে হচ্ছে a। তাহলে আমি যদি একবারই লিখে ফেলি, এখানে কি লিখবো, a স্কয়ার, লাইন যত কমানো যায়। তাহলে এখানে হচ্ছে 9, এটা হবে 81 প্লাস a স্কয়ার হবে, এটা হবে 14a
প্লাস এটা হবে 49 ইকুয়াল হচ্ছে a স্কয়ার। সো আমরা যদি ক্যালকুলেট করি a স্কয়ার কাটা, তাহলে ফার্দার ক্যালকুলেশন করলে এই পাশে আসবে হচ্ছে 14a, আর এখানে যদি 81, তাহলে অনেক ক্যালকুলেশন, তাহলে 1 হচ্ছে 50, এটা হচ্ছে 130, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 130 প্লাস 130 ইকুয়াল 0। তাহলে ক্যালকুলেট করলে a ইকুয়ালস মাইনাস 130 ডিভাইডেড বাই 14, সিম্পলিফাই করলে মাইনাস 65 বাই 7, মাইনাস 65। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। সো মানে করার পর অপশনের সাথে মিললে একটু ভালো লাগে আর কি। সো এই হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। ওকে, সো এইটাও আমরা অলরেডি করে ফেলেছি। এটা কি করেছি দেখো, এখানে বলেছে একটি বিন্দুর ভুজ 2, বিন্দুটি আরেকটা বিন্দু থেকে 10 একক দূরে, তাহলে কোটি বের করতে বলেছে। তার মানে এবার আমরা কোটি ধরে নিব, কোটি ধরে নিলাম হচ্ছে y, তাহলে বিন্দুটা কত, বিন্দুটা হচ্ছে 2, y, অন্য বিন্দু কত, অন্য বিন্দু হচ্ছে -6, 1, দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 10। এই হচ্ছে আমাদের ডেটা গুলা। তাহলে কি লিখবো, প্রথমে 2 মাইনাসে মাইনাসে প্লাস 6 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 10 স্কয়ার। 2y প্লাস 1 ইকুয়াল এখানে 100, তাহলে এখানে যেটা হবে y স্কয়ার মাইনাস 2y, এখানে 64 আর 1 হবে 65, এর থেকে যদি 100 আমি সাবট্রাক্ট করি তাহলে সেটা হবে হচ্ছে -35 ইকুয়াল 0। তাহলে এখানে -35 যেহেতু আছে, এটা হবে -7y প্লাস 5y মাইনাস 35 ইকুয়াল 0। তো আমি যদি একবারে অ্যান্সার বের করে দিই তাহলে y সমান আসবে 7 আর -5, তাহলে অ্যান্সার হচ্ছে 7 আর -5, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, অলরাইট। আচ্ছা, সো অনেকগুলা ছোট ছোট বা একই টাইপের ম্যাথ করেছি। এই ম্যাথটা তুলনামূলক একটু বড় এবং এটা অনেক আগে এসেছে, 15-16 সালের দিকে। সো এই ম্যাথের ঝামেলাটা কি, ওরা প্রথমত বলেছে একটা সমবাহু ত্রিভুজ। সো আমরা যদি কিনা একটা সমবাহু ত্রিভুজের কথা চিন্তা করি, সো মনে করো এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর মান হচ্ছে সমান। সো ওরা যেটা বলেছে, এই সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, একটা মনে করো 2, 1, মনে করো এই বিন্দুটা হচ্ছে 2,1, আরেকটা বিন্দু বলেছে 2,5, তাহলে এটা মনে করো হচ্ছে 2,5। আচ্ছা, আমার ছবিটা যদিও পুরোপুরি অ্যাকুরেট হয় নাই, এই উল্টায় দিলে ছবিটা পুরোপুরি অ্যাকুরেট হতো, জাস্ট আমরা বোঝার জন্য কাজ চালাই নিচ্ছি। আমাকে অপর বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তো এখন এই ম্যাথসটা তুমি কিভাবে করবা, তোমার প্রথম কাজ হচ্ছে সমবাহু ত্রিভুজের কি প্রত্যেকটা বাহুর মান কি হয়, সমান হয়। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই বাহুর মানটা বের করে ফেলা। তো তুমি কিভাবে মানে বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলবা, তাহলে এটা মনে করো এ, এটা মনে করো বি, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এ বির মান বের করা। সো এ বি সমান কত, √2 - 2, 2 - 2 হোল স্কয়ার প্লাস 1 - 5, 1 - 5 হোল স্কয়ার। সো আমরা যখন একটু ক্যালকুলেশন করব, আমরা চেষ্টা করব যত লাইন স্কিপ করা যায়। যেমন এই যে 2 - 2 লিখার কিন্তু দরকার ছিল না, বোঝাই যাচ্ছে এটা কত, 0। আর 1 - 5 মানে কত, -4 স্কয়ার করলে কত, 16, আবার রুট করে দেবে, তাহলে এখানে এবি সমান কত আসবে, 4 আসবে। তাহলে এখানে এবির মানটা হচ্ছে 4। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে অপশন টেস্ট করা। আমরা হচ্ছে এই বিন্দুগুলা থেকে, দেখো এইটার মানও কি, এই লেন্থ কত আসবে, 4 আসবে, মনে করো সি বের করতে চাচ্ছি, আবার এটাও কত আসবে, 4 আসবে। তাহলে আমরা এ অথবা বি যে কোনো একটা থেকে এই প্রত্যেকটা অপশন টেস্ট করব, তারপর যেটা অ্যান্সার আসবে সেটাই। ঠিক আছে, সো এটা একটু আমাদের জন্য বড় হয়ে গেছে ম্যাথটা, বাট এখানে একটা আনন্দের ব্যাপার হচ্ছে যে আমি ম্যাথটা একবার প্র্যাকটিস করেছি, তো অ্যান্সার হচ্ছে এই আসে, মানে প্রথমেই মিলে যায়। মানে আমি একটু দেখাই তোমাদেরকে, যেমন এখানে কি এ, এই যে বিন্দুটা ও কত 2 + 2√3, 3, আর ধরো সাপোজ আমি এখানে নিলাম 2,1, তাহলে এখানে 2,1, আমি এদের মধ্যবর্তী দূরত্ব বের করি। মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাই, তুমি কি দিব, √, দিব। তাহলে 2 - 2, আচ্ছা 2 + 2√3 - 2 হোল স্কয়ার প্লাস 3 - 1 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি যদি এটাকে ফার্দার ক্যালকুলেট করি কি হচ্ছে, এই যে 2 আর এই যে 2 কাটা, তাহলে 2√3, 2 কে স্কয়ার করলে কত হয় 4, √3 কে স্কয়ার করলে কত হয় 3, 3 আর 4 এ কত 12। তাহলে এখানে আমি কত লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে √12 প্লাস 3 - 1 কত, 3 - 1 হচ্ছে 2, 2 কে স্কয়ার করলে কত 4, আর 12 আর 4 কে সাম করলে কত 16, 16 কে রুট করলে কত 4। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ ফরচুনেট ছিলাম, এই জন্য আমরা যে অ্যান্সারটা পেয়ে গিয়েছি 4, তাহলে আমাদের আর বাকিগুলা চেক করার প্রয়োজন নাই। বাট যদি এক্সাম হলে আনফরচুনেট হই, সেক্ষেত্রে যেটা করতে হবে, আবার বি চেক করতে হবে, সি চেক করতে হবে, ডি চেক করতে হবে, যেটা মিলবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সো চলো এবার হচ্ছে আমরা লাস্ট টাইপে চলে এসেছি। সো এটাও দূরত্ব সংক্রান্ত, বাট আমাদের এই ক্ষেত্রে যেটা হবে, স্থানাঙ্কটা পোলারে দেওয়া, এবং পোলারে দেওয়া থাকলে আমাদের জন্য এই সহজ ফর্মুলাটা আছে, √r1² r2²
-2 × R1 R2 cos θ1, এখানে ডিফারেন্স সাইন দেওয়া, যে বড় তাকে আগে লিখবা, ঠিক আছে, -θ2, দ্যাটস ইট। সো এই হচ্ছে মোটামুটি এই আইডিয়াটা। সো আমরা একটা ম্যাথ দেখি, তাহলে এটা হয়তো আরো ক্লিয়ার হবে। তো আমরা যদি ম্যাথের দিকে তাকাই, এখানে কি বলা আছে, দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমার দূরত্ব বের করতে হবে। সো এই ম্যাথটা আমি দুই নিয়মে করতে পারি। প্রথম নিয়ম, আমি স্থানাঙ্কগুলো প্রথমে কার্টেসিয়ানে কনভার্ট করতে পারি, দেন কার্টেসিয়ানে কনভার্ট করার পরে আমরা কার্টেসিয়ানের জন্য এই যে ফর্মুলাটা শিখেছি, এই ফর্মুলাটা ইউজ করতে পারি, ঠিক আছে। আর প্রসেস 2 কি, যেটা আমাদের জন্য আরেকটু স্মার্ট হবে বা সময় কম লাগবে, প্রসেস 2 হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করা। ওকে, তো চলো আমরা এই ফর্মুলাটা ইউজ করে ম্যাথটা করি। তো কি আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 2√3, 90, আর একটা দেওয়া আছে 2√5, 180। তো আমাদের কাজ কি, আমরা ফর্মুলা শিখেছি দূরত্ব সমান √ প্রথমে R1 স্কয়ার, তার মানে 2√3 হোল স্কয়ার প্লাস R2 স্কয়ার, তার মানে 2√5 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু R1 ইন্টু R2। এরপর কি বলেছে, আমরা বলেছি cos, আচ্ছা এই পাশে একটু লিখি সামহাউ, আমরা যেটা বলেছি এখানে cos θ1 - θ2, মানে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করা। তো তুমি লক্ষ্য করে দেখো, এখানে কত, 180 থেকে 90 বিয়োগ করলে কত, 90, তাহলে এখানে আসবে হচ্ছে cos 90। তো এখন এখানে একটা মজার ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে cos 90 এর মান কত, আমরা সবাই জানি cos 90 এর মান কত, 0। তো যেহেতু cos 90 এর মান 0, আমার কিন্তু এই পুরাটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই জন্য জাস্ট এই জায়গায় তাড়াহুড়া করে লিখলাম, যাতে মানে এক লাইনে বুঝতে পারো, পুরোটা 0, তাহলে এটা আমার ক্যালকুলেট করা লাগবে না, আমার জাস্ট ক্যালকুলেট করা লাগবে এতটুকু। তার মানে দেখো ম্যাথটা আরো সহজ এবং আরো ছোট, এই 0 হয়ে যাওয়াতে পুরো জীবন সুন্দর হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন যেটা করবো, 2√3, এটাকে স্কোয়ার করলে এই পাশে আসবে 2 কে স্কোয়ার করলে 4 × 3 কত, 12, একবারে লিখে ফেলি, তাহলে এখানে আসবে হচ্ছে √ এখানে আসবে 12, 5 এখানে হচ্ছে 4, তাহলে এখানে আসবে 20, ঠিক আছে। তাহলে এখানে 4 আর হচ্ছে 5, তাহলে এটা 20, তাহলে এটা আসবে √32, ঠিক আছে। এগুলো যেহেতু এমসিকিউ তে আছে, দূরত্বতে একক ওরা দেয় নেই, আমরা দিচ্ছি না, বাট আমরা যদি রিটার্নে করতাম অবশ্যই প্রত্যেকটা দূরত্ব শেষে আমাদের একক দিতে হতো। ভাইয়া যেগুলাতে দিয়েছি ভালো করেছি, যেগুলাতে দেই নাই প্রত্যেকটা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই একক দিয়ে নিবা, মানে যেখানে দূরত্ব জানতে চেয়েছে। যাই হোক, তো এখন যদি আমরা ক্যালকুলেট করি, 32 আছে, তো 32 কে আমরা কি লিখতে পারি, 4 8 32, রাইট। তাহলে হচ্ছে না, 16 দুগুণেও লিখতে পারি, 16 × 2। তাহলে এখানে যেটা করতে পারি, 16 কে যদি বাইরে নিয়ে আসি কত হবে, 4√2, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 4√2। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমন্ত্রণ রইল পরবর্তী মাস্টার ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম।